আজ দিনভর বিক্ষিপ্ত অশান্তির মধ্যে সমাপ্ত হলো ষষ্ঠ দফার ৮টি লোকসভা কেন্দ্রের ভোট পর্ব। মূলত ষষ্ঠ দফার ভোটে শুভেন্দু অধিকারীর প্রেস্টিজ ফাইট লড়াই। কিন্তু এই ৮টি লোকসভা কেন্দ্রে কাদের মুখে ফুটবে শেষ হাসি তা অবশ্য জানা যাবে ৪ঠা জুন। তার আগে দেখুন ভোটের পর ভোটের ফলাফল এই ভিডিওটিতে গ্রাউন্ড রিপোর্ট বিস্তারিত। প্রথমে আসি তমলুক। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। গত 2019-এ এই লোকসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 5,34,268টি ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 7,24,433টি ভোট। সিপিএম পেয়েছিল 1,36,129টি ভোট। যদিও সেবার শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসেই ছিলেন। তমলুক কেন্দ্রে 3 জন প্রার্থী 3 দলের বেশ নামডাক রয়েছে। তবে ময়দানে যিনি থাকুক না কেন, তৃণমূল প্রার্থী অধুনা নামডাক হওয়া প্রাক্তন বিচারপতির ভরসা বিরোধী দলনেতা তথা তমলুকের প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারী। অন্যদিকে দেবাংশু সায়নরা জানেন লড়াই আসলে অধিকারী পরিবারের বিরুদ্ধে। সেই সমীকরণের বিবেচনায় এবং আজকের ভোটদানের লিরিখে এই কেন্দ্র থেকে এগিয়ে থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আসি মেদিনীপুর। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সিপিএম প্রার্থী বিপ্লব ভট্ট। গত 2019 সালে দিলীপ ঘোষের প্রাপ্ত ভোট ছিল 6,85,433টি, শতাংশ হারে 48.62%। তৃণমূলের মানস রঞ্জন ভূঁইয়া ভোট পান 5,96,481টি ভোট, প্রায় 43%। সিপিএম প্রার্থী বিপ্লব ভট্ট ভোট পান 62,232টি, প্রায় 90,000 ভোটে দিলীপ ঘোষ জয়ী হন। আজকের ভোটদানের লিরিখে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল জয়ী হতে পারে। এবার আসি বাঁকুড়া। বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। গত 2019-এ বিজেপি এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল 6,75,319টি, শতাংশ হারে 49.73%। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 5,09,86টি, শতাংশ হারে 36.89%। সিপিএম পেয়েছিল 1,02,82টি, শতাংশ হারে 7.38%। রাজ্যে বাঁকুড়া একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে 7টি বিধানসভা আসনেই জয়ী ছিল বিজেপি। আজকের ভোটদানের লিরিখে এই লোকসভা কেন্দ্র থেকে এবারও বিজেপি প্রার্থী সুভাষ সরকার জয়ী হতে পারে। এবার আসি পুরুলিয়া। পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, তৃণমূলের শান্তিরাম মাহাতো, কংগ্রেসের নেপাল মাহাতো এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন মাহাতো। গত 2019 সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল 6,68,107টি ভোট, শতাংশ হারে 49.71%। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 4,36,375টি, শতাংশ হারে 34.48%। কংগ্রেস পেয়েছিল 84,477টি, শতাংশ হারে 6.28% এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 68,434টি, শতাংশ হারে 6.25%। এখানেও 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে মানবাজার ছাড়া বাকি 6টি বিধানসভাতেই জয় ছিল বিজেপি। আজকের ভোটদানের লিরিখে এবারও বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হতে পারে। এবার আসে ঝাড়গ্রাম। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু, তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন এবং সিপিএম প্রার্থী সোনামণি মুর্মু। গত 2019-এ এই কেন্দ্র থেকে বিজেপি ভোট পেয়েছিল 6,26,583টি, শতাংশ হারে 45.12%। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 6,14,816টি, শতাংশ হারে 44.28%। সিপিএম পেয়েছিল 75,600
80% হারে 5.45%। কংগ্রেস পেয়েছিল 20,754 হারে 1.49%। 2019-এর পর সময় যত গড়িয়েছে বিজেপির ভোট অঙ্ক ততই কমেছে এবং আজকের ভোটদানের নিরিখে বলা চলে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন জয় পেতে পারে। এবার আসি বিষ্ণুপুর। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা, তৃণমূল প্রার্থী তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এবং সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত। গত 2019-এর লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি ভোট পেয়েছিল 6,57,019 হারে 46.91%। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 5,78,972 হারে 41.24%। সিপিএম পেয়েছিল 1,02,615 হারে 7.32। কংগ্রেস পেয়েছিল 17,932 হারে 1.28%। আজকের ভোটদানের নিরিখে এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খার জনপ্রিয়তার নিরিখে এই কেন্দ্র থেকে সহজেই জয় পেতে চলেছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। এবার আসে ঘাটাল। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব, বিজেপির ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী তপন গাঙ্গুলি। এই কেন্দ্র থেকে গতবার রেকর্ড ভোটে জয় হয়েছিল তৃণমূলের দেব। তবে এবার দুই তারকা প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে দীপক অধিকারী এবং হিরণময় চট্টোপাধ্যায়ের মধ্যে। তথাপি আজকের ভোটদানের নিরিখে সামান্য কিছু ভোটে জয় হতে পারে তৃণমূল প্রার্থী দেব। সর্বশেষ আসি কাথি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবং তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এই কেন্দ্র বলা চলে শুভেন্দুর হাতের তালুতে এবং আজকের ভোটদানের নিরিখে এই কেন্দ্র থেকে সহজে জয় পেতে পারে শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। অর্থাৎ আজকের ভোটদানের নিরিখে 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে তমলুক, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, কাথি এই 6টি লোকসভা কেন্দ্র বিজেপির ঝুলিতে যেতে পারে এবং ঘাটাল, ঝাড়গ্রাম এই 2টি কেন্দ্র যেতে পারে তৃণমূলের দখলে। আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।